বেলকনিতে কিভাবে সাজনা পাতা বা মোরিঙ্গা লিফ গ্রো করতে পারেন। চলুন আজকে ভিডিওটা মোরিঙ্গা লিফ নিয়ে হয়ে যাক। কিভাবে গ্রো করতে হয়, এই গাছটা বা এই পাতাটার কি গুণ আছে, এগুলো নিয়ে আজকে কথা বলবো। চলুন আজকে আমি কিছু সাজনা পাতা বা মোরিঙ্গা লিফ সম্বন্ধে আপনাদের কিছু বলবো। কিছুদিন আগে রিমেল ঝড় যখন হয়, আমার গ্রামের বাড়ি বলতে পারেন, আমার শহরে একটা টেরেস গার্ডেন আছে। গ্রামের বাড়িতে এত বড় একটা সাজনা গাছ দেখুন, ঝড়ে এটা ফেলে দিয়েছে। সাজনা গাছের বা মোরিঙ্গা লিফের উপকারিতা বা গুণাবলীর সম্বন্ধে বলবো। তো সাজনা গাছ কীভাবে যত্ন লাগে, সাজনা গাছ কী করে গ্রো করতে হয়, সাজনা গাছ সম্বন্ধে বা মোরিঙ্গা লিফ সম্বন্ধে কিছু বলবো। চলুন আমার মোরিঙ্গা লিফটা গাছটার কি অবস্থা বা সাজনা গাছটার কি অবস্থা হয়েছে এবার দেখুন। এই পাতাটা একটা রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন একটা গাছ। এই পাতাটা দেহের ভারসাম্য রক্ষা করে এবং শরীরে বিভিন্ন ইনফ্লেশনের থেকে আমাদের বাঁচায়। আর আমরা পরিপাক খাদ্যে হজম প্রক্রিয়ার জন্য খুব উপকারী। অতিরিক্ত গ্যাস, পেট ফুলে থাকা, বিভিন্ন পেটের সমস্যা যারা ভোগেন, এই পাতাটা স্বাস্থ্যের জন্য খুব ভালো। সজনে পাতায় আছে প্রচুর পরিমাণ মিনারেল, ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট। তাই এই পাতার গুণ খুব বেশি। তো সজনে পাতা বা মোরিঙ্গা লিফের পাউডার যদি আপনারা রেগুলার গ্রহণ করতে পারেন, এই পাতা খেলে আপনাদের খিদে হবে ভালো এবং ডায়রিয়া বা পেটের যারা সমস্যায় ভোগেন তাদের জন্য অনেকটা উপকারী। এই রোগ প্রতিরোধ করে, হরমোনের সমস্যা সমাধান করে, বিভিন্ন রকমের সমস্যা থেকে আমরা মুক্তি পাই এবং হজমের সমস্যা থেকে মুক্তি পাই। তেমন কাঁচা রস করে এই পাতার রস খেলে যেমন সুগারের সমস্যা, তারপরে হজমের সমস্যা, যাদের সুগার আছে, ইনসুলিনের সমস্যা অনেকটা কমে যায়। আর কিভাবে এটা ইউজ করতে পারেন, কাঁচা পাতার রস হিসাবে চায়ের সঙ্গে, গুঁড়া চায়ের সঙ্গে, ডাল হিসাবে, শাক, স্যুপ, বড়া, যেরকমভাবে এটা এরকমভাবে ইউজ করতে পারেন। আর প্রতি গ্রাম সাজনা পাতায় একটি কমলার থেকে 7 গুণ ভিটামিন সি থাকে, দুধের থেকে 4 গুণ ক্যালসিয়াম থাকে, 2 গুণ প্রোটিন গাজরের চেয়ে এবং 4 গুণ বেশি ভিটামিন থাকে গাজরের চেয়ে, কলার থেকে 3 গুণ পটাশিয়াম থাকে। ফলে অন্ধত্ব বা রক্তাল্পতা বা এই ধরনের কোনো ধরনের রোগে সব কিছু রোগ থেকে আপনি মুক্তি পেতে পারেন। যেমন কোলেস্ট্রল নিয়ন্ত্রণ করে, ব্লাডে কোলেস্ট্রলের অনেক ক্ষতিকর উপাদান, এগুলো থেকে মুক্তি পাওয়া যায়। গুঁড়ো করে খেতে পারেন, যেভাবে খুশি এভাবে সাজনা পাতা খেতে পারেন। যেমন সাজনা পাতা গুড কোলেস্ট্রলের পরিমাণটা বৃদ্ধি করে আর বয়সের ছাপটা মুখে আনতে দেয় না। অনেকের মুখে কালো ছোপ ছোপ দাগ পড়ে যায়, এই দাগগুলো হয় না। ব্রণ বা পিম্পল যাকে বলেন, পিম্পল থেকে মুক্তি পেতে পারেন। এটি সম্পূর্ণ ভিটামিন সি সমৃদ্ধ। তো এখন গাছটা কিভাবে লাগাবেন দেখুন। কতগুলো বিচি আমি সংগ্রহ করে নিয়েছি। বিচিগুলো মাটি আমি রেডি করে নিয়েছি। বিচিগুলো দেখতে এরকম হয়। সাধারণত অনেকে বিচি চিনেন না, তাই বিচিগুলো আমি এখন মাটিতে একটা করে বসিয়ে দেব।
আর গুণ সম্বন্ধে তো বললামই, আরেকদিন ডিটেলসে বলবো। এই পাতার এই গাছের যে একটা আঠা জাতীয় কষ হয়, কষটারও অনেক গুণ আছে। ত্বকের জন্য এই গাছটা খুব ভালো। সজনে পাতার এমন কোনো গুণ নেই যে গণায় শেষ করা যাবে না। ত্বকের আর্দ্রতা রক্ষা করে। এখন দেখুন মাটিতে বসে কিছু কোকোপিট দিয়ে দিলাম। আর ডিটেলসে বলবো, একবার কেউ কমেন্ট করুন, কমেন্টে বলবেন আমি সজনে পাতার যে কষটা দিয়ে কিভাবে মেডিসিন তৈরি করে, আয়ুর্বেদিক মেডিসিন তৈরি করে খেতে পারেন। এতে নাকি শুনেছি ক্যান্সার অবধি ভালো হয়ে যায়। আমি জানি না কতটুকু শিওর, কিন্তু এত গুণ এই ওষুধটায়, ক্যান্সার অবধি নাকি ভালো হয়ে যায়। সজনে পাতা এত ঔষধি গুণ আছে, যেটাকে আমরা মোরিঙ্গা লিভস বলি। তো আমার লাগানো শেষ হয়ে গেল, এখন জল দিচ্ছি। দেখুন এক হাতে ভিডিও করি, আমি অনেকবার বলেছি। একটা টিস্যু বিছিয়ে নিয়ে আমি জল দিলাম। সঙ্গে বলছি, সজনে পাতার গুণ মানে সব কিছু মনেও থাকে না, বলেও বোঝানো যায় না। আমার একটা সম্পূর্ণ স্ক্রিপ্ট তৈরি করে আমি অবশ্যই আরেকবার বলবো। তাই মাটিটা একটু চেপে দিলাম। তাই 14 দিন পর গাছের কি গ্রোথ হয় চলুন দেখাচ্ছি। খুব তাড়াতাড়ি গ্রো করে গাছটা। অনেকেই বলেন সজনে পাতা গ্রো করে না, এটা 14 দিনের গ্রোথ। বিচি লাগানে 4 দিন পর আমার গাছগুলো উঠে গেছে। 14 দিনে দেখুন গাছগুলো কত লম্বা হয়ে গেছে। তো ব্যালকনিতে আমার সজনে পাতা খাওয়ার শখ হয়েছে, আমি লাগিয়েছি। কিন্তু গাছগুলো আমি বেশ বড় করব না, আমি টবেই প্রুনিং করে করে ছোট করে রাখবো, যাতে গাছটা বেশি বড় না হয়। এখন একটা একটা করে গাছ অন্য পটে ট্রান্সপ্লান্ট করব। এখন দেখাচ্ছি, চলুন একটা গাছ আমি রিপোর্ট মানে ছোট গ্লাসে বসিয়ে দেখাবো। দেখুন কি সুন্দর গ্রো করেছে, 14-15 দিন, বেশি হবে না। এখান থেকে একটা গাছ তুলে নিলাম, এই যে। এখন একটা গ্লাসে বসাবো। তো এই গ্লাসে আগেই মাটি রেডি ছিল, তো এখন এটা হোল করে নেব যাতে গাছের শিকড়ে কোনো প্রেশার না পড়ে। আপনারা যে কোনোভাবে ছাদ বাগানে গাছটা লাগাতে পারেন। এটা মহা ঔষধি গাছ, সম্পূর্ণ গাছ। বাস লাগানো হয়ে গেল। মাটিটা ভিজা, কয়েকদিন যাবৎ বৃষ্টি হচ্ছে। আমি এখন এক্সট্রা জল এড করব না। আমার এই ভিডিওটা যদি একটু ভালো লাগে, একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন অবশ্যই। নমস্কার।